আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই। রাজি আছে মুসলমান? রাজি আছে কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার। জোরে ঠিক না ঠিক? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছি তো? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আওয়াজ দিতে হবে وعلى آل سيدنا মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। কাঁদে কি না মন? মদিনায় যেতে মন চায়। মন আমার কাঁদে রে, ও প্রাণ আমার বলেন বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনার মাটির নিচে, যে মদিনার মাটির নিচে আমার প্রিয় নবীজি নিরালাই ঘুমায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। উত্তরপাড়া পুকুরবাড়ি কাজীপাড়া নুরি মোহাম্মদিয়া হাফিজিয়া ও তিনখানা মাদ্রাসার ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে তৃতীয়তম এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমাদের মাঝে আছেন আলহামদুলিল্লাহ, জনাব মোহাম্মদ মাহবুবুল হক, সাবেক নৌ সদস্য, বিশিষ্ট সমাজসেবক। সম্মানিত সভাপতির জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের মাহফিলের সভাপতিত্ব করার কারণে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দান করে এবং দুনিয়াতে এবং পরকালে আল্লাহ যেন তাদের মান সম্মান বাড়িয়ে দেয়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত ওলামায়ে হযরত, উপস্থিত রয়েছে আমার প্রিয় ভাই আনোয়ার ইসলাম ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান সহ আমার সামনে উপস্থিত আছেন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনিত একাংশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী একরাম, খালিদ উত্তরসূরি প্রান্তের যুবক ভাইয়েরা, কচিকাঁচা সোনামণিরা, পদ্মার অন্তরাল অবস্থানত মা ও বোনেরা, দলমত নির্বিশেষে রংপুর এলাকাবাসী, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো না রাখার মালিক কে? যিনি ভালো রেখেছেন, যিনি শক্তি দিয়েছেন, যিনি কথা বলার জন্য আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, জবান দিয়েছেন, সে আল্লাহর জবান দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে তার চেয়ে বেশি সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেই প্রিয় নবী পৃথিবীর জমিনে মানব রচিত সকল তন্ত্র মন্ত্র আইন ও কানুনকে কবর দিয়ে সেই কবরের উপর প্রতিষ্ঠা করেছিলেন আল কোরআন রাষ্ট্র ব্যবস্থা। জরুরি ঠিক নয় ঠিক? এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওহুদের ময়দানে রমজান মোবারক শহীদ করেছেন। যেই কোরআনের কথা বলতে গিয়ে মক্কার জালেম সরকার, মক্কায় শুধু জালেম সরকার ছিল না, আমাদের বাংলাদেশও ছিল। জরুরি ঠিক না? ছিল না? বিদায় নিয়েছে। কি নিয়েছে? বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনের কথা বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ 31 মাস জেলবন্দি ছিলেন। কয় মাস? নবীর মতো কি ভালো মানুষ আর পৃথিবীতে একটা আছে? সেই নবীকে কোরআনের কথা বলতে গিয়ে যদি জেল খাটা লাগে, ও তাওহীদি মুসলমান, আমি জানতে চাই কোরআনের হক কথা বলতে গিয়ে জেল খাটানো নবীর সুন্নাত বলে ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। আছে না নাই? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে মদের মৌলবাদ। বলে ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে রে মোর মৌলবাদ। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। বলে ঠিক কিনা? তবু কি আমরা কোরআনের কথা বলা বন্ধ করেছি? করেছি কি? করি নাই। যত জুলুম, যত নির্যাতন, যত হামলার যত মামলা আসবে, মুসলমানদের ঈমান আরো বেশি শক্তি হবে। জোরে ঠিক কিনা? মুসলমানরা জেল জুলুম ভয় পায় না, মুসলমানরা ফাঁসির রশিতে উসুলটো ঈমানদাররা ভয় পায় না। জোরে বলে ঠিক কিনা? যত মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন এসেছিল, শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতে তত তাড়াতাড়ি বাধ্য হয়েছে। জোরে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনের কথা, হক কথা শুনলেও না, বললেও না। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সেজন্য সত্য কথা বলল। ওমান হাকামা বিহা দিলা, যে বিচার কোরআন দিয়ে বিচার করলো সেজন্য ন্যায় বিচার করলো। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করলো সেজন্য উত্তম আমল করলো। ওমান হাদা হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকলো, কোরআনের রাস্তার দিকে ডাকলো, কোরআনের দলের দিকে ডাকলো, সে যেন মানুষকে জান্নাতের দিকে ডাকলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের দল আছে না নাই? আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন দল দুইটা। কয়টা? কয়টা দল? একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। কে কথা বলেছেন? আল্লাহ বলেছেন একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? আল্লাহকে আমরা ভালোবাসি তো? বাসি কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো,
দুঃখ কি আর কাদের থাকতে পারে, পারে কি? যারা নিয়েছে মুখে আল কুরআনের বাণী, যারা নিয়েছে মুখে আল কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, দল কয়টা? আল্লাহর দল আর শয়তানের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে ডাকবেন নেতা সহ। জোরে বলেন কি সহ? কথা বলেন কি সহ? দুনিয়াতে যে লোক যেই নেতার কর্মী ছিল, যেই দলের অনুসারী ছিল, হাশরের ময়দানে আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আল্লাহ বলবেন হাশরের ময়দানে আমি ডাকবো প্রত্যেক ব্যক্তিকে তাদের নেতা সহ। ও রংপুর এলাকাবাসী জানতে চাই, আজকে দুনিয়াতে যে যেই নেতার অনুসরণ করেছে, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ডাকবে আল্লাহ কি সহ? কথা বলেন, নেতা সহ। নেতা থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। এখন দুনিয়াতে যদি আপনি আল্লাহর দল করেন, আল্লাহওয়ালাদের দল করেন, যারা কোরআনের কথা বলে, কোরআন পার্টি করে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চায়, সেই দল করেন, আপনাদের সামনে তারা সামনে থাকবে। পক্ষান্তর যারা দুনিয়াতে থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে দিতে যাচ্ছে, কোরআনের আইন যারা বিশ্বাস করে না, যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, ক্ষমতায় গিয়ে কোরআনের আইন আমরা বাদ দিয়ে দেব, ইসলাম ধর্ম রাষ্ট্র থেকে আমরা তুলে দেব, আপনারা কি সেই দল করতে চান কিনা? সে দল কি করতে চান? আমরা কার দল করব? আল্লাহ দল করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন নেতা সহ আমি ডাকব। হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি নেতা সহ আল্লাহর সামনে চলে আসবে। যারা যে পার্টি করেছে তাদের নেতা থাকবে সামনে। শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন দুনিয়াতে যেই পার্টির যেই মার্কা ছিল, প্রত্যেক ব্যক্তির কপালের মধ্যে সেই মার্কা কিন্তু থাকবে। ইউরাকুল মুজরিমুনা ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তির কপালের মধ্যে কিন্তু সেই মার্কাটা থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রাজনীতি করেছে, আমি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, ওই ব্যক্তিদের সামনে এবং কপালে আমি আল্লাহ নামক চিহ্ন তার কপালের মধ্যে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সেজন্য আমরা দল করবো কার? আল্লাহর দল করবো। রাজি আছি তো? সম্মানিত হাজির, সেজন্য আমরা দল করবো আল্লাহ। আর নেতা হবে এমন নেতা, আমি কোরআনের মধ্যে বলেছি ইমাম শব্দ তো নেতা। ইমাম শব্দ কি? ইমাম শব্দের কোন নেতা? নেতা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার নেতা। একটা হলো ছোট নেতা, একটা হলো বড় নেতা। ছোট নেতা হলো আমাদের মসজিদের ইমাম। ইমাম মানে কি? ইমামত্ব নেতা। আমরা ইমাম, মসজিদে যিনি নামাজ পড়েন তিনি হলেন আমাদের ছোট ইমাম। আর যিনি এমপি মন্ত্রী পার্লামেন্টে নেতৃত্ব দেন, এই রংপুর এলাকার যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হলেন বড় ইমাম। কোন ইমাম? বড় ইমাম। এই ছোট ইমাম মসজিদে ইমামতি দেওয়ার জন্য, ইমাম নির্বাচন করার জন্য মাথা থেকে পা পর্যন্ত আমরা দেখি, ঠিক কিনা? দেখি কিনা? ইমাম সুদের উপর টাকা নিয়েছে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমাম কোন প্রকার অবৈধ ইনকাম করে কিনা, এর পাশাপাশি আরো অনেক কিছু আমরা ইমামের মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করি। ও বাংলার তাওহীদি জনতা, আমি জানতে চাই আগামী আসতেছে ভোট, কি আসতেছে?
যাদেরকে আমরা ভোট দিব তাদের মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দেখার দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, আমরা তাদের সাথে থাকবো। জরুরি ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হলো দুই প্রকার। প্রথম নেতা হলো মসজিদের ইমাম। ইমাম যখন ইমামতি করে, আমরা মসজিদের যে টাকা উঠে, এই সন্দুকের চাবি, বাক্সের চাবি, বক্সের চাবি আমরা কিন্তু ইমামকে দেই না, কেশিয়ারের হাতে থাকে। আর রাষ্ট্রের যিনি বড় ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট হয়, তার আন্ডারে সবকিছু ভাগ বাটোয়ারা হয়। এই ইমাম ভালো হওয়ার দরকার আছে না না? এই যে কিছুদিন আগে করোনা আসলো, সংসদ থেকে রাষ্ট্রপতি লক্ষ লক্ষ টাকা গরিব সাহায্য এসেছে। আর আমাদের দেশে 47,000 দায়িত্ব ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো নেতা ছিল। আর এমন কিছু নেতা ছিল তাদের খাটের নিচে তেলে বন্ধু পাওয়া গেছে, চলের বস্তা পাওয়া গেছে, কি দেখেছেন না? সেজন্য ভালো নেতা নির্বাচন করতে, নেতা ভালো নেতা নির্বাচন করতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে রাখবেন নেতা সহ। নেতা থাকবে সামনে, অনুসারীরা থাকবে পিছনে। নেতা আল্লাহর সামনে আসবে আর অনুসারীরা পিছনে পিছনে আসবে। সূরা বাকারার মধ্যে আয়াত এসেছে, হঠাৎ করে আউল আযাব, জাহান্নামের লেলিয়ান আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। নেতা থমকের দাঁড়িয়ে যাবে। কি হবে? জাহান্নামের আগুন দেখে নেতা দাঁড়িয়ে যাবে। আরেকবার দেখছেন, নেতা দুনিয়ার নেতা অনুসারীদেরকে রেখে দৌড় দিবে, পালিয়ে যাবে, খেসে দৌড় মারবে। অনুসারীরা বলবে, নেতা ও নেতা, আজকে এই হাসরের ময়দানে বিপদের সময় তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি ছিলে আমাদের দুনিয়াতে নেতা, অসৎ নেতা। তুমি যাহা বলেছো আমরা তাই করেছি। তুমি যদি বলেছো অমুকে ক্ষেত নষ্ট করা লাগবে, আমি নষ্ট করে দিয়েছি। তুমি বলেছো অমুকে রাতের গভীর হত্যা করা লাগবে, আমরা হত্যা করেছি। তুমি বলেছো অমুকে দোকানপাট নষ্ট করে দেওয়া লাগবে, আমরা করেছি। তুমি জাহান্নামের নির্দেশ করেছো, আমরা তাই করেছি। ও নেতা, আজকে আমাদেরকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন, এটা তো হতে পারে না। এটা কি হতে পারে না? দুনিয়ার অসৎ কর্মী, অসৎ নেতা যে ধরে আসবে, অসৎ কর্মী আল্লাহর কাছে নিয়ে আসবে। আর এই কর্মীরা বলল, এই লোকটা আমাদের দুনিয়াতে নেতা ছিল, এই লোকটাকে আমরা মানতাম, এই লোকটার কারণে আমরা আপনার শরীর মতামত করতে পারি না, ভুল করতেছিলাম। আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নামে যাওয়ার লাগে, আপনার কাছে একটা আবদার, অনুরোধ, আল্লাহ এই লোকটার বুকের উপর পাড়া দিয়েছে, আমরা জাহান্নামে যেতে চাই। সেদিন অনুসার করবো, আল্লাহ আমাদের আফসোস, এই অসৎ নেতার অনুষ্ঠান করেছিলাম, যার কারণে তোমার শরীর পথ থেকে আমরা দূর করে গিয়েছি। ও আল্লাহ, আজকে আপনার কাছে আবদার, এই নেতার বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। ঠিক সেই সময় অসৎ নেতা বলবেন, ও আমার কর্মীরা রে, তোমরা আমাকে দুষিও না, তোমরা আমাকে বদনাম দিও না। আমি তো হাসরের দিন দুনিয়াতে তোমাকে কোরআন হাদিস দিয়ে ডাকি না। কি কোরআন হাদিস দিয়ে ডাকি নাই? কিন্তু যারা হক পথে ছিল, সত্য পথে ছিল, দিনের পথে ছিল, তারা তোমাদেরকে কোরআন দিয়ে ডেকেছে, হাদিস দিয়ে ডেকেছে। তোমরা তো তাদের কাছে সাড়া দাও নাই। ফালা নামুনি, তোমরা আমাকে অপবাদ দিও না, দোষ দিও না। তোমার অবস্থা তাহা, আমার অবস্থা তাহা। তোমরা কিছু সুবিধা পাওয়ার জন্য আমার কাছে এসেছিলে, আজকে তোমার যাহা অবস্থা আমারও তাহা অবস্থা, তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। সেদিন নেতা এবং কর্মী জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা?